ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিও, স্কিপ না করে দয়া করে ভিডিওটা দেখবেন এবং কেমন লাগলো কমেন্ট সেকশনে একটু দয়া করে জানাবেন। তো দুদিন যাবত অসুস্থ, হঠাৎ আমি দেখলাম ওর লেজের গোড়ায় ফুলে রয়েছে। তো অ্যানাল গ্ল্যান্ড বলে একটি জিনিস হয়, সেটা আমি ক্লিন করলাম। তা সত্ত্বেও বাচ্চাটাকে আমি কোনো রকম পরিবর্তন দেখলাম না, সুস্থ হয়নি। তো যার জন্য আমাকে আজকে আসতে হয়েছে। তো ভীষণই ভালো বাচ্চাও, দেখতেই পাচ্ছেন যে হাঁপাচ্ছে। তো আমি যখন ওর পেটের কাছে হাত দিই, ফিল হয় আমার যে ওর পেটে সম্ভবত ইউরিন জমে আছে। তো এখন আন্দাজে ওইভাবে বলা তো সম্ভব নয়। তো যার জন্য আমি অ্যাডভাইস করব কোনো ভেটকে দেখিয়ে নেওয়ার জন্য। তো আশা করছি নিশ্চয়ই আগামীকাল উনি ভেটকে ডেকে দেখিয়ে নেবেন। তবে তার আগে, ডক্টরবাবু আসার আগে আমাদের যে প্রাথমিক চিকিৎসা সেই সম্বন্ধে আমি কিছু বলতে চাই। ও এখন হাঁপাচ্ছে, নিশ্চয়ই ও কোনো রকম ভেতরে সমস্যা আছে যার জন্য বলতে পারছে না। তো আমি এখন ওকে তুলে যেটা দেখতে পাচ্ছি, এইখানটাতে আমার ফিল হচ্ছে যে ইউরিন সম্ভবত জমে আছে। তো এই ইউরিনটাকে আমি বার করবার একটা চেষ্টা করব। আমি ইতিমধ্যে বাড়ির যিনি দাদা আছেন তাকে ইনফর্ম করেছি উনি যাতে ক্যাথিটারটা নিয়ে আসেন, এবং নিয়ে আসার পর সেটাকে আমি চেষ্টা করব যে কিভাবে ইউরিনটা বার করতে হয়, সেটা আমি নিশ্চয়ই দেখাবো। ওর বসতে অসুবিধা হচ্ছে, আপনি শুনতেই পাচ্ছেন। বারবার দাঁড়িয়ে থাকতে তো একদমই পারছে না, বারবার বসছে, আর ঠিকমতো বসতেও পারছে না। কোনো নরম জিনিস দিলে তার উপরে বসছে এবং বারবার হাঁপাচ্ছে, সেটাও আমাদের চোখে পড়ছে বারংবার। তো এটা আপনারা কেউ করতে যাবেন না। ইউরিন বার করা আপনাদের পক্ষে সম্ভব না, কারণ তার জন্য প্রশিক্ষণ নিতে হয়েছে আমাকে দীর্ঘদিন। তো এটা আমি যে করব সেটাও আমি নিজে থেকে করব না, ডক্টরবাবুর সামনে থাকবেন, সেই সময় আমি তার প্রেজেন্টেই আমি করব ব্যাপারটা। মেডিসিনগুলো কি আনা হয়ে গেছে তোমার? এই তো নিয়ে আসলাম। তো যা যা বলেছিলাম তাইতে নিয়ে এসছো তো? সব নিয়ে এসেছি, এর মধ্যে দেখে নাও একবার। হ্যাঁ ঠিকই আছে, এটা ঠিকই আছে। বাকি সিরিঞ্জ এনেছি, এই যে সিরিঞ্জ এনেছো তো? হ্যাঁ ঠিক আছে, সিরিঞ্জও ঠিক আছে। আর এই তোমার এনএস। হ্যাঁ এনএসটাও ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। কোনো তো অসুবিধা সবার নেই। আগে আমার টেম্পারেচারটা একবার নিয়ে নিই, কারণ জ্বর আছে নাকি ওটাও একবার দেখার দরকার হ্যাঁ আছে। হ্যাঁ একবার তাহলে দেখে নাও টেম্পারেচারটা সেটা। আগে দেখিয়ে নিই। দেখি বাবু এদিকটাতে উঠে আয়, তো যাতে না লাগে আমি একটু দেখে নিই। ভয় নেই, আমি দেখছি তোকে যখন। তো বাড়িতেও আপনার টেম্পারেচার এভাবে দেখতে পারেন, বেশি প্রেশার দেওয়ার নেই, আস্তে জাস্ট ঘুরিয়ে নিয়ে ঢুকিয়ে একটা ওয়ালে যে কোনো পোর্শনে চেপে ধরে রাখতে মিনিট খানে, খুব বেশি ধরে রাখতে হবে না। আশা করছি জ্বর থাকবে, কারণ একটা কলিক পেন যেহেতু রয়েছে, টেম্পারেচারটা থাকাটা স্বাভাবিক। তো আমি দেখে নিচ্ছি। টেম্পারেচার 102.2, তেমন নয়, ঠিকই নর্মালি আছে। এটা মানুষের ক্ষেত্রে হয়তো অনেক বেশি মনে হবে, তবে ওদের ক্ষেত্রে এটা ঠিকই আছে। এটাকে ধুতে হবে। মাস্ক খুলে দেবে কিন্তু। চলে এসো। আসো বাবা, গুটু লাফালাফি না, করতে হবে চলো না। পুচকু না, চলো। চলে এসো, না, এখন আমি করতে চলে পারবো। এসো। এই তো দাদা আছে, দাদা আছে। ঠিক আছে। চলো বাবা, চলো চলো, আমরা আছি তো। আচ্ছা, আমার কাছে এই তো আমরা মালিক তো, আছি তো। আমার কাছে আসো। গুড বয়। উই বলি। কি বলেছো? এই তো দাদা আছে তো, আর তুমি চলে এসো, মুক্ত বাড়ি আসো, আছে, আসো, তোমার আসো। চিন্তা করার কিছু নেই। আসো আসো আসো। কারণ ওর, শোনা, তোমাকে আমি ভয় পাই না, তুমি আমাকে এই তো গুড গুড বয়। ভেরি গুড। বলো, সবাই এই যে আমরা আছি তো? সবাই আছি। এই পাটা তোমাকে একটু ধরতে হবে, এই পাটা, এইটা। আর আমাকে ঢুকাতে হবে তো, নাহলে আমি কি করে করবো? দেখো তো সামনেটা কাটতে হবে ওটা। না এটা খুব বড় করে রেখেছে, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে সব। না ওটা বলছি না, বড় হলে ঢুকিয়ে দেবো syringe। ছটপট করে উঠবে, এটাই হচ্ছে ব্যাপার। কিছু চটপট করবে না, দেখছি, মানে ঢোকা এমনি বেরিয়ে আসবে। এটাই দেখছি। একটা কাজ করো, মুখটা কেটে নাও না। মুখটা গোল আছে তো ঢুকে যাবে। ঢুকে তো যাবে, ওটা বলছি না, সিরিঞ্জটা কষ্ট হচ্ছে ঢোকাতে? স্মুথ যাচ্ছে?
হুম হুম? স্মুথ যাচ্ছে। একটু আদর করুন ম্যাডাম, একটু আদর করুন। আচ্ছা, আচ্ছা। না না, তোমার ছোনা বাবাটা কত ভালো। এমনি ঠিক হয়ে যাবে বাবা। ছোনাটা কত আসছে। বুদ্ধিমান দেখুন তো বাবাটা। এটা ইউরিন আসছে? আস্তে আস্তে আস্তে। ঠিক হয়ে যাবে, এমনি ঠিক হয়ে যাবে। অনেক বেড়ে যাবে। এবার তুমি নিজের থেকে হিসু করবে। হুম, এই জায়গাটাতে তুমি নিজের থেকে তুমি আছে এত সুন্দর একটা ছেলে, ও তো ভালো কুকুর তো। তোমার সোনা বাবা। ভালো কুকুর। গুড বয়। গুড বয় বাবা। তো আপনারা বাড়িতে কেউ এটা করার চেষ্টা করবেন না, কারণ এটার জন্য আমাকে দীর্ঘদিন প্র্যাকটিস করতে হয়েছে এবং স্যারেদের সমস্ত কথা মেনে, নিয়ম মেনে এই জিনিসটা আমাকে করতে হয়েছে। কেউ এই ভিডিও দেখে নিজে নিজে করতে যাবেন না, এগুলো অত সহজ জিনিস নয়। কারণ আপনি নিজেও হয়তো জানতে পারবেন না আপনি কিভাবে ওটা করতে যাচ্ছেন। কোনো রকমভাবে যদি এখানে লেগে যায়, একটা লাইফ রিস্ক থেকেই যায়। তো প্লিজ আপনারা নিজেরা চেষ্টা করবেন না, একজন অভিজ্ঞ ভেটকে অভিজ্ঞ ডেকে ছাড়া নিয়ে কারোরই করা উচিত উচিত না। নয়। হ্যাঁ, তো আশা করি বাচ্চাটা যে কষ্ট পাচ্ছিল আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ও এখন অনেকটাই মাথাটা একটু কাত করে দাও। ভালো ফিল করছে। ওই তো কারণ ইউরিন আসছে, অনেক আসছে। ভালো ছেলে, ব্যথা করছিল তো। গুড বয়। ব্লাডারে দিয়ে সব ঘুরে যায়। পড়ছে ধরুন করে। আরো স্পিডে পড়ার কথা। আমার সোনা বাবা, তুই তো লক্ষ্মী ছেলে, তো জানে তো ভালো জিনিস। তাই তো জানে আমি ঠিক হয়ে যাচ্ছি, তাই জানি তো। গুড বয়। স্পিডটা কিন্তু কম আছে, এটা ঠিক কথা বলতে। সরু না, এর থেকে আসলে নিয়মটা হচ্ছে কি জানেন? লাগবে আমার তো। সোনা বাবা, এটা লক্ষ্মী ছেলে, এটা ভালো ছেলে। ও কি বুঝতে পারছে? ও কত রিলিফ হবে জানো? একটু ওখানে প্রেশার দাও না ব্লাডারের ওপরে। পড়ছে, ভালো স্পিডে পড়ছে, বুঝছে? ভালো স্পিডে পড়ছে। কোথায় ফোটা ফোটা পড়ছে? এর থেকে স্পিডে টানলে মুশকিল হয়ে যাবে। তাই? প্রেশার দাও, কোনো সমস্যা হবে না, প্রেশার দাও। আস্তে আস্তে। জোর স্পিড বাড়ছে? হুম হুম। হ্যাঁ, এখন একটু জোরে পড়ছে কিন্তু। আরে উনি 1-2 লিটার পর্যন্ত বেরোবে কথা। হ্যাঁ, তাই না? বেরোবে, বেরোবে। সকালে তো করেছিল না মা? অল্প একটু করেছিল। সারাদিন এটা কুকুর কম পেচ্ছাপ করে নাকি যে? একটু করে কত জায়গায় জায়গায় করো। হ্যাঁ, বসে থাকছে তো সারাক্ষণ, না কষ্ট হচ্ছে বলে। আমার সোনা ছেলে তো ভালো ছেলে। অনেকটাই কষ্ট পাচ্ছিল। শান্ত কেন আছে, ভালো লাগছে বলে। হ্যাঁ, সে তো বটেই। ওরকম শান্ত থাকার তো মাল নয়। ওর থেকে দুষ্টুমি করানো ছেলে, এটা দুষ্টু করাচ্ছে। দুষ্টু আর রাত্রেবেলা দাদার সাথে খেলবে। ও কি লাফিয়ে লাফিয়ে খেলে জানো তো, একদম ইসের মতন করে বল ক্যাচ করে নেবে। দাদার সাথে সে সবারই এত এক চুপচাপ হয়ে গেছে, অবস্থা, আমাদের মন সবাই খারাপ হয়ে যেমন- গেছে জানো। বল নিয়ে খেলবে, দৌড়াদৌড়ি করবে। হ্যাঁ, এইটাই রয়েছে। এতটাও সহজ নয় যে আমি ভেঙে ঢুকিয়ে দিলাম, টেনে নিলাম। আপনারাও জোরে করে করতে যাবেন প্লিজ। আমার রিকোয়েস্ট, কেউ এই ভিডিও দেখে নিজে নিজে করার চেষ্টা করবেন না। অবশ্যই করবেন নিজে আগে শিখে নিয়ে, তারপরে করবার চেষ্টা করবেন। আমার সোনা বাবা লক্ষ্মী ছেলে। এবার তুমি বুঝবে কি করে যে ওর কতটা শেষ হয়ে এসছে, মানে আর নেই। ও সিস্টেমে বোঝা যাবে। এমনি কোনো প্রবলেম নেই তো, যেটা বলছিলেন যে অনেক সময় বোঝা যায় না, ছোট থাকলে বোঝা যায় না। মুখের কাছে এসে স্টোন বসে আছে হয়তো। এত বড় মনে নেই আজকে, এত বড় টিউমার হয়ে গেছে পোস্টে। ক্যাথলিক বোঝানো যাচ্ছে না। সেজন্য এগুলো প্রশ্ন করার কারণ আছে, দাদা বুঝবে। কতটা বেরোচ্ছে। পেছার জমির আগে তো ইসে করে, ওই জন্যই তো সকাল থেকে কাঠ হয়ে কতবার বসে পেছাব থাকতে করে নরম নাকি? জায়গায় বসছে। তার মানে হিসুই করে না, দেখেছো কিরম দুষ্টু। ওরকম কত আরাম লাগবে জানো? হালকা ফিল করবে। শেখানো কিছু জিনিস আমার থেকে জানার থেকেও সেটা কিছু। হাসপাতালের এনভায়রনমেন্ট আলাদা, প্রাইভেট এনভায়রনমেন্ট আলাদা। ঠিক বললাম।
হসপিটালে বেলগাছিয়া বেলগাছিয়া জানো বেলগাছিয়া আমরা গেছিলাম তখন মাঝে জ্বরটা ছিল এই সেম জিনিস আর ভিডিও তৈরি রাখবে একই জিনিস কতক্ষণ রাখবে ওকে কিছুই বুঝতে পারছে না। ওর আরাম লাগছে আরাম লাগছে না, পেটটা কত নেবে গেছে দেখেছো? আপনারা নিশ্চয়ই দেখলেন আমি কিভাবে ওর টয়লেটটা বার করে দিলাম। তো এটার জন্য অনেক পরিশ্রম করতে হয় এবং পরিশ্রম করে এটা শিখতে হয়, তারপরেই করা সম্ভব। ইউরিন হয়ে গেল, বার করে ফেললাম, শর্ট করে টেনে নিলাম তা নয়, চোট লেগে যেতে পারে, তাই আমাকে আস্তে আস্তে বার করতে হলো। তো আপনারা আমার রিকোয়েস্ট, নিজে বাড়িতে চেষ্টা করবেন না, অভিজ্ঞ কোনো প্যারাভেটকে ডেকে নিয়ে এই কাজ করাতে পারেন, তবে তখন চেষ্টা করবেন যাতে কোনো একজন ভেট থাকেন, তাহলে বিষয়টা সঠিকভাবে হবে। তো আশা করি আপনাদের ভিডিওটাতে আমি কিছু শেখাতে পেরেছি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, গুড নাইট।